দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে 1 এপ্রিল থেকে। বিভিন্ন স্কুলে বিভিন্ন ডেটে আবার আছে, তো 1 এপ্রিল থেকে ম্যাক্সিমাম স্কুলে হবে। তো তার আগে ভূগোল বিষয়ের এই যে একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি 5 নাম্বার, 3 নাম্বার এবং 2 নাম্বারের। আশা করি এইগুলো করলে তোমরা কমন অবশ্যই পাবে তোমাদের প্রথম ইউনিট টেস্টে, এবং এখান থেকেই তোমাদের কিন্তু 2027 সালের যে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা, তার প্রস্তুতি শুরু হচ্ছে। অর্থাৎ এই প্রশ্নগুলোও কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ হবে 2027-এর কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য। তো একটু ভালো করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো এখানে তো দেখতে পাচ্ছ যে এখানে বলেছে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী দশম চূড়ান্ত 5 নম্বরের প্রশ্ন চলে যাব। দেখো প্রথমে দেখো, বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ থেকে কি কি প্রশ্ন আসতে পারে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। অর্থাৎ এই যে বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ থেকে যে চ্যাপ্টারটি আছে তোমাদের, সেখানে কিন্তু চিত্র অবশ্যই আঁকতে হবে তোমাদের, যে প্রশ্নই পড়ুক না কেন। 2 নম্বরে দেখো, বায়ুর কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 3 নম্বর, নদীর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। অর্থাৎ যে কোনো একটি করতে পড়বে পরীক্ষায়, দুটো একসাথে পড়বে না। 4 নম্বর দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ আছে, হিমবাহ ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এবার চলে যাব তোমাদের যে অধ্যায়টি নিয়ে পরীক্ষা হবে, ভারতের প্রাকৃতিক পরিবেশটা। অর্থাৎ এখান থেকে দেখো কী কী থাকতে পারে। 5 নম্বরের প্রশ্ন, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। অর্থাৎ অথবা ভূপ্রকৃতি নিয়ে যে ভারতকে কয় ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাগের বিবরণ দাও, এটাও পড়তে পারে পরীক্ষায়। পূর্ব উপকূলীয় সময় ও পশ্চিম উপকূলীয় সময়ের প্রাকৃতিক বৈশিষ্ট্যের পূর্ব উপকূলীয় ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। সাথে দেখো, ভারতের উত্তর ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনা করো। এইগুলো খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলোর থেকে তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে। এবার চলে যাবো তোকে 3 নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। পার্থক্য আসতে পারে দেখো, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা, ইউ ও ভি আকৃতির উপত্যকা, খাদার ও ভাঙ্গারের মধ্যে পার্থক্য, আশ্বিনের ঝড় কি লু, এগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন আসতে পারে। মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুন্দরবনের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব সংক্ষেপে লিখো। নদী কেন বদ্বীপ সৃষ্টি করে অথবা বদ্বীপ গঠনের অনুকূল শর্ত। পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন। মালনাদ ও ময়দানের পার্থক্য বুঝিয়ে বলো। তারপর এখানে 2 নম্বরে চলে যাব প্রশ্ন। 2 নম্বরে দেখতে পাচ্ছ এখানে 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে, 2 নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও। ধারণ অববাহিকা কি, ষষ্ঠঘাতের সূত্র, জলবিভাজিকা, ক্রেভার্স ও বার্গসুন, বানানটা ভুল আছে একটু, ড্রামলিন, হিমরেখা। মরু অঞ্চলের যেসব পরিভাষাগুলো থাকে, পেডিম্যান্ট, বাজাদা, প্লায়া, মরুদ্যান, এগুলো কিন্তু আসতেই পারে। ভারতের ভূগোলের দিক থেকে দেখো কী আসতে পারে, দুন উপত্যকা, কয়াল। তরাই ও ডুয়ার্স বলতে কী বোঝো, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে, কালবৈশাখী, আঁধি, ডেকান ট্র্যাপ কী। এই যে প্রশ্নগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরের টিকা আছে। এছাড়া জলপ্রপাত আসতে পারে, মন্থকূপ, এসব বিভিন্ন অনেক রকম প্রশ্ন আছে। তো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখার জন্য আমি অনুরোধ করছি। তোমাদের প্রথম ইউনিট টেস্ট এগুলো দেখলে অবশ্যই ভালো পরীক্ষা হবে তোমাদের। পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে। ধন্যবাদ।